আর যারা এখানে আসতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাইতেছি সেটা হইতেছে কিশোরগঞ্জ দস্যুদল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা যাইতেছি কিশোরগঞ্জের মধ্যে সবচাইতে ভাইরাল একটা জায়গা ইতিমধ্যে। তো আপনারা সবাই জানেন এবং সোশ্যাল মিডিয়াতে দেখছেন, সেটা হইতেছে সুপারি বাগান। তো আমি আজকে যাইতেছি যে জায়গার মধ্যে, সেখানে অনেক সুন্দর ওয়েদার। আর আজকের দিনটা একদম মনোরম পরিবেশ এবং কি বলবো ঠান্ডা হাওয়া। তো যারা কিশোরগঞ্জ থেকে যাইতে চান তাদের উদ্দেশ্যে আমি কিছু ইনফরমেশন দিতে চাই। তো যারা কিশোরগঞ্জ থেকে আসবেন তারা সরাসরি চলে আসবেন দস্যুদল বাজারে। তারপর আপনারা এইখান থেকে অটো দিয়ে উঠে যাবেন চারোয়াকান্দি বাজারে। তো এইখান থেকে আপনারা যে কাউরে জিজ্ঞেস করবেন যে কিশোরগঞ্জ একটা ভাইরাল একটা জায়গা আছে, সেটা হচ্ছে সে মেম্বারের বাড়ি সুপারি গাছ যে মানে চারদিকে। তো ওই জায়গায় যাব। আর আমি এদিক দিয়ে ইমন, তো আমরা দুজন যেতেছি বাইক দিয়া। আর এখানে যাওয়ার জন্য সবচাইতে বেস্ট হইতেছে যে যদি আপনি চান বাইকে যাইতে পারবেন এবং মিশুগুলা দিয়ে আপনি যাইতে পারবেন না, কারণ এখানে রাস্তার অবস্থা একদম শোচনীয়। কারণ অনেক পরিমাণ খাদা এবং রাস্তার মধ্যে ভাঙা খালের পাড় দিয়ে গেছে, সেহেতু এত রাস্তা ভালো না। তো আপনারা আসার জন্য এদিক দিয়ে চারকান্দি বাজারে নেমে হয়তো বা হাইটাই দিব। আর না হয় যদি আপনাদের বাইক থাকে তাহলে বাইক দিয়ে আসতে পারবেন। তো এই যে দেখতেছেন গ্রামীণ পরিবেশের রাস্তা। তো আমরা যে দিক দিয়ে গেছি এদিক দিয়ে বৃষ্টির দিন মানে একদম আসা সম্ভব না। আর আপনারা যদি আসেন ওয়েদার অবশ্যই দেখে আসবেন। যদি বৃষ্টি থাকে তাহলে এই দিন আপনারা ডেটটা ক্যান্সেল করে অন্য দিন আসবেন। দেন এখানে বৃষ্টি নাই, তারপরে এখানে মানে কাদার জন্য বাইক নিয়ে যাওয়া যাইতেছে না। আর যারা আসবেন একটু মানে সময় নিয়ে আসবেন, কারণ ওয়েদারটা দেখে আসবেন। কারণ আমরা যেই সময় গেছি অবশ্যই আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন যে কীরকম ওয়েদার আর কীরকম মানুষ। হ্যালো এভরিওয়ান, তো এই মুহূর্তে আমরা চলে আসছি যে সুপারি বাগান ইতিমধ্যে আপনারা ভাইরাল হয়ে গেছে ফেসবুকের মধ্যে। তো এখানে আসার পরে যতটুকু দেখতে পারলাম ফেসবুকের তুলনায় মানে প্রাকৃতিক ভিউগুলা মোটামুটি ঠিক আছে, কিন্তু যেই সময় আসছি এই সময় রোদ্রের কারণে আমার পিক টোটালি মানে একদম বাজে অবস্থা হয়ে গেছে। আর যাই হোক, যেহেতু আসছি আমার বাতে জায়গা নিয়ে, সে অনেকটাই মানে আগ্রহ ছিল প্রথম মানে কোন জায়গাটা তাকে দেখানোর চেষ্টা করলাম কিরকম মানে ফেসবুকে তো পিক দেখতেছি। ফেসবুকের মধ্যে আমরা যেরকম দেখছি আসলে হচ্ছে কি যে এখানে আইসা তেমন একটা ফিল পাচ্ছি না। আসলে বলতে গেলে একটা জিনিস যে মানে আমরা শুধু ভাইরাল নাম হইলেই যেটাকে আমরা এতটা আগ্রহ দেয়, কিন্তু আসার পরে ততটা পাই না। আর আমি হুসেনপুর গেছিলাম, ওইখানে মোটামুটি ভিউ ভালো পাইছিলাম এইখান থেকে। তো যাওয়ার ইচ্ছা ছিল ওইখানেই। তো ভিডিও করতেছেন নাকি না ছবি? আচ্ছা যাই হোক, এখানে অনেক ভাইও আসছে। ভাই কোন জায়গা থেকে আসছেন একটু বলেন। কিশোরগঞ্জ থেকে কিরকম যে আপনি দেখলেন ভাইরাল হয়েছে এই জায়গাটা? চলে মোটামুটি ভালোই আছে। আচ্ছা, আসার পর কি ব্যতিক্রম পাইছেন না সেম? না, একটু তো ডিফারেন্ট হইবই। ওয়েদারের জন্য? হ্যাঁ, তো যাই হোক, এখানে ওয়েদারের কারণেই কিন্তু আমাদের যে পিক তোলার যে আশাটা ছিল সেটাই নষ্ট হয়ে গেছে। আর এখানে অনেক পর্যটক আসতেছে আজকে মোটামুটিভাবে কমই, কারণ অন্য দিনের তুলনায় অনেক মানুষ আসতো আর আজকে মানুষ কমে আসছে। আমরা যে টাইমে গেছিলাম এই টাইমটার মধ্যে মানুষ কমই ছিল। তো এই সময়ে মানুষ আসে না, কারণ একটু রৌদ্র ছিল। আর বেশি রৌদ্রের মধ্যে আপনারা জানেন তো ঘোরাঘুরির মোডটাই একটু হালকা কম থাকে। তো সেই জন্য পিক তোলাও একটু ব্যতিক্রম হয়ে যায়। তো সেই জন্য মানুষ আসতেছিল না। আর আমি আপনাদেরকে পুরাটা যে গ্যালারি যে দিক দিয়ে মানে সুপারি গাছ এত সুন্দরভাবে, তো আসলে বলতে গেলে ওনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ প্রাকৃতিক পরিবেশের প্রতি ওনার অসৌন্দর্য মায়া। কারণ না হলে এভাবে সুন্দরভাবে কেউ এরকমভাবে সাধারণত গাছপালা লাগিয়ে বা মধ্যে পুকুর থাকে না। তো তার মানে কি বলবো, তার বাড়িঘরের থেকে মানে তার সুপারি বাগানগুলো অসাধারণভাবে সাজানো হয়েছে। আর এদিক দিয়ে আমার ভাতিজা পিক তুলতেছে। তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে চারপাশটা কীরকম সুন্দরভাবে উনি মানে গাছ লাগিয়েছে। তো এই যে মানুষ পর্যটকরা আসতেছে অনেকেই দূর দূরান্ত থেকে, দেখলাম যে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে প্রায় 20 কিলো 10 কিলো 15 কিলোমিটার মানুষ এত দূর থেকেও আসতেছে। আসলে এটা কিশোরগঞ্জের মধ্যে একটা কি বলবো মানে ভাইরাল জায়গা বলতে গেলেই চলে, কারণ যেভাবে মানুষ পর্যটক হিসাবে এখানে আসতেছে। আর কিছুদিন গেলে আমার মনে হয় এখানে একটা মানে পর্যটক কেন্দ্র হয়ে দাঁড়াবে। কারণ মানুষ আমরা যেহেতু এক জায়গায় গেলে পরে ওই জায়গার যদি প্রাকৃতিক ভিউগুলো সৌন্দর্য পাই, তাহলে আমরা ফেসবুকে আপলোড দিই, এখান থেকে আরও মানুষ জানাজানি হয়। আর এখান থেকেই মূলত মানুষ অনেক কিছু মানে কি বলবো, এটা মানে সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশগুলো মানে তুলে ধরে সোশ্যাল মিডিয়াতে। তো এই যে আমার বাতে যে ইন্টি নিয়ে হাঁটতেছে, আর আমিও চাইছিলাম এরকম একটা ভিডিও বানাবো। তো যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো তেমনভাবে হয় নাই, আমার ক্যামেরা আমার নিজেকেই ধরতে হয়। তারপরে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে